প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের মৌলিক গণিতের সেটের ৫ নাম্বার ক্লাসে এসেছি। আমাদের ক্লাসটি যথারীতি প্রিলি মাস্টার্স এবং অনার্স প্রথম বর্ষে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। গত ক্লাসে আমরা ডি মর্গান বিধির প্রমাণটা দেখেছি। আজকে আমরা ডি মর্গান বিধির প্রমাণ করব, তা কিভাবে? তবে অঙ্কের সাহায্যে, মানের সাহায্যে। আমাদের ৩টা মান দেয়া আছে, সার্বিক সেট এ এবং বি। আমরা প্রথমে দেওয়া আছে, লিখে ফেলি তাহলে। ডি মর্গান বিধি তোমাদের সূত্র প্রমাণও আসতে পারে, এরকম অঙ্কের সাহায্যে প্রমাণও আসতে পারে। তো অনেকে সূত্রের প্রমাণ দিলে অঙ্ক দ্বারা করে দেয়। এইভাবে করবা না, যেটা বলে সেটাই করতে হবে। 1 2 3 4 5 6 7 8 এ সেট হচ্ছে 1 2 3, বি সেট হচ্ছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? না স্যার। আচ্ছা, ডি মর্গান বিধি অনুসারে আমাদের ডি মর্গান বিধি ছিল ২টা। একটা স্যার হচ্ছে, গত ক্লাস নিয়ে একটা প্রশ্ন করতে পারি? আমার ক্লাস শেষে প্রশ্নটা করো। ওকে। ডি মর্গান বিধি। এখন এইখানে তো ডি মর্গান বিধি দুটো আছে, আমরা কোনটা প্রমাণ করব? দেখো, পরীক্ষায় এইভাবে ডি মর্গান বিধির প্রমাণ আসতে পারে, অথবা মান দেওয়ার পর যেকোনো একটা প্রমাণ করতে বলতে পারে। যেহেতু আমাকে শুধু ডি মর্গান বিধি প্রমাণ করতে বলছে, আমি আপাতত দুটোই করে দেখাচ্ছি, তোমরা একটা করে দেখালেও হবে। আমি আবার বলছি, এরকম মানের সাহায্যে দিলে যেকোনো একটা করে দেখালে হবে। আমি ১ নাম্বারটা করে দেখাচ্ছি। ১ নাম্বারটা হেডলাইন দিলাম আমি এটা। সো দেওয়া আছে, তো আমরা প্রথমেই লিখে ফেলেছি। আমি যদি এখন এই ১ নাম্বারটা প্রমাণ করতে যাই, প্রথম আমাকে A ইউনিয়ন B বের করতে হবে। A ইউনিয়ন B করে ফেলি। এখন A ইউনিয়ন B সমান, আমাদের A এর মান হচ্ছে, B এর মান হচ্ছে, তাহলে এখন A ইউনিয়ন B কত হবে বলো তো? কমন আনকমন সবগুলা 1 2 3 4 2 6। 3 4 6। হ্যাঁ, আমি A ইউনিয়ন B বের করলাম। এখন A ইউনিয়ন B হোল প্রাইমটা বের করব। বাম প আ আচ্ছা, তার আগে আমরা A প্রাইমটাও বের করে ফেলি। এটাও বের করে ফেলি, এটাও বের করে ফেলি। আগে সব যা, যা প্রয়োজন ওগুলো নির্ণয় করে ফেলতে পারি। আমার কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা। দাঁড়া। A প্রাইমটা আমরা নির্ণয় করি। A প্রাইম সমান
বলতো সাফিক্স সেট মাইনাস এ। আমাদের সাফিক্স সেটের মান হচ্ছে 1 2 3 2 4 3 5 6 7 8 বাদ এর মান কত আমাদের 1 2 3 1 2 3 বাদ দিলে কে কে থাকবে? এই তিনটা চলে গেলে 4 5 6 7 8। 5 6 7 8 আমরা এখন এই বি প্রাইমটা বের করে B রাখবো। হ্যাঁ, বি প্রাইম সমান সাফিক্স সেট মাইনাস বাদ বি। সাফিক্স সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 বাদ তোমার বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6 চলে গেলে কে থাকবে? 2 4 6 চলে 1 গেলে 1 3 5 1 7 8 1 3 5 7 8 7 8 আমরা যে মানগুলো দরকার সেগুলো সব বের করে ফেলেছি। এ ইউনিয়ন বি আচ্ছা হোল প্রাইমের মানটা এখনো ইউনিয়ন বি এর মান বের করেছি, এ প্রাইমের মান বের করেছি, বি প্রাইমের মান বের করেছি। সুতরাং সুতরাং দিয়ে এখন আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সার্ভিক্স সেট মাইনাস বাদ এ ইউনিয়ন বি, তাই না? জি স্যার বলো তো কত হতে পারে আনসার? মান বসাও। সার্ভিক্স সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 বাদ ওই এ ইউনিয়ন বি এর মাঝে আমরা আগেই বের করে রাখছিলাম 1 2 3 4 1 6। হ্যাঁ, 1 2 3 4 6 বাদ দিলে কে থাকে? 1 যাবে, 2 যাবে, 3 যাবে, 4 যাবে, 6 যাবে, 5 7 8 7 8 এবং আমরা আরেকটা আছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান আমরা এ প্রাইমের মান কত বের করেছি? 4 5 6 7 1 8 ইন্টারসেকশন আমার বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 7 8। 1 3 আমাদের এইখানে শুধু কোনটা লিখতে হবে? শুধু কমনটা। এই যে এইখানে কমন কে আছে বলো তো এবার? 7 8 স্যার 5 5 7 7 8। ওকে, 5 7 8 হলে তো আমার মিলে গেছে, তাই না? সুতরাং জন্য কি লিখা যাবে? হ্যাঁ, বাম পক্ষ ডান পক্ষ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড বাহ সাইড বাহ এভাবে লিখা যাবে? যাবে। এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা আমরা প্রমাণ করে ফেললাম। B মিলে গেল। আমরা 1 নাম্বারটা প্রমাণ করেছি। আমরা চাইলে এখন আমাদের ডি মর্গান বিধির 2 নাম্বারটাও প্রমাণ করতে পারি। এ ইন্টারসেকশন বি হোল প্রাইম আমাদের 2 নাম্বারটা, 2 নাম্বার বিধির প্রমাণ।
স্যার এটা প্রমাণ প্রমাণিত এটা লিখতে হবে। হ্যাঁ, লিখে অসুবিধা নেই। প্রমাণিত লিখতে পারো। এখন আমরা ২ নাম্বারটা প্রমাণ করতে যাচ্ছি, হ্যাঁ? খেয়াল করো ২ নাম্বারটার জন্য আমার A ইন্টারসেকশন B লাগবে। দেওয়া আছে একবার শিক্ষার্থীরা খেয়াল করো। আমি যেহেতু একবার দেওয়া আছে লিখে ফেলেছি আমি এইজন্য আর লিখছি না। তাই না? আমাদের দেওয়া আছে এটা একবার জি লেখা স্যার। হয়েছে এইজন্য আর লিখতেছি না। এখন সরাসরি আমি A ইন্টারসেকশন B নির্ণয়ে চলে যাব। আর দেওয়া আছে হ্যাঁ? আমাদের লিখতে হবে না? আমি একই প্রশ্নে লিখতে আনসার হবে। করতেছি। কেন লিখতে হবে? দেখো, আমি একই প্রশ্নে দোনোটা আনসার করতেছি তাই আর দেয়া আছে লিখতে হবে না। কথা কি বুঝছো? এই দেওয়া আছে জি যেটা স্যার। সেটা কি উভয় অঙ্কের জন্য প্রযোজ্য না? এজন্য আর লেখার দরকার নাই। আলাদা, আলাদা হলে আমরা লিখতাম আরকি। এর মান হচ্ছে 2, 3, 5 ইন্টারসেকশন B এর মান হচ্ছে কত? এর মান কি আমি ঠিক লিখেছি? না ওয়ান স্যার, টু স্যার 1 2 3 এর মান আমার 1, 2, 3 ইন্টারসেকশন B এর মান হচ্ছে 2 6 এইখানে শুধু কমনটা আসবে। এখানে কমন কে আছে টু শুধুমাত্র 2। 2 এখন আমার বের করতে হবে A প্রাইম ইউনিয়ন B প্রাইম, তাই না? জি স্যার। এটা না আমার A প্রাইম B প্রাইমের মান তো আগেই বের করে রাখছি না? আচ্ছা আরেকবার আমি বের করে দেখাচ্ছি। তুমি আবার টু টু কোয়েশ্চেন করবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এর মান কত আমাদের? 1, 1 2 2, 3 3 কত হবে তাহলে? 4 5 6 7 8 ঠিক B প্রাইমের মান কত হবে আমাদের? 1 3 5 7 8 B এর মান হচ্ছে 2, 4, 6 2, 4, 6 চলে গেলে কে থাকে? 1, 3, 5, 7, 5 8 আমাদের সকল মান নির্ণয় করা শেষ। সুতরাং A কার মান লাগবে আমাদের দেখো তো? A ইন্টারসেকশন B হোল প্রাইমের মান লাগবে। এটা সমান কত? A ইন্টারসেকশন B 1, 2, 3, 4, 5, 6, 7, 8 A ইন্টারসেকশন B এর মান কত আমাদের? 2 অনলি 2 4 5 6 7 8 অনলি 2 A 2 ইন্টারসেকশন B হ্যাঁ। তাহলে এই 2 টা বাদ দিলে কে থাকবে? 1, 3, 4, 5, 6, 7, 8 8 এবং A প্রাইম ইউনিয়ন B প্রাইমের মান। আমাদের A প্রাইমের বা A পূরকের মান কত ছিল? 4, 5, 6, 7, 8 4, 5, 6, 7, 8 ইউনিয়ন আমার B পূরকের মান কত? 1, 3, 5, 7, 8 A
এখন তো শুধু কমনটা না? ইউনিয়ন মানে কমনটা। কে কমন জি যায়? কমন আনকমন সবগুলো লিখতে হবে নাকি? হ্যাঁ 1 আছে আগে, জি আমরা স্যার আগে 1 কে লিখবো। 1 লিখলাম। 3 তারপর 7 হচ্ছে 1 এর পর 1 3 3 আছে, 4 4 আছে, 5 আছে। 4 3 1 3 4 5 6 আছে, 6 7 7 আছে, 8 আছে। আমাদের তাহলে এখানে শুধু নাই কে? 2। দেখি তো এটা মিলে গেছে কিনা? মিলে গেছে না? জি স্যার হ্যাঁ স্যার সুতরাং সুতরাং A intersection B whole prime সমান A prime union B prime প্রমাণিত। তাহলে আমরা উভয় দ্য মর্গানের বিধিটা দুটোই প্রমাণ করতে পেরেছি। এর মধ্যে আমাদের এই অঙ্কটা শেষ হয়েছে। আমরা যা যা করেছি একটু প্রথম থেকে দেখে নেই। সূত্র প্রমাণ আছে, অঙ্ক প্রমাণ করা সহজ। হ্যাঁ, তা তো সহজ। তবে সূত্রটাও সহজ। সূত্রটা আসলে কঠিন নয়। তোমরা তো গতকালকে ওইভাবে মানে যা বুঝিয়েছি ওখানে রেখে দিতে বলেছিলে, এইজন্য আমি আর বলি নাই। সূত্রটা অঙ্কের মাধ্যমে মতো করে প্রমাণ করা যায়। যাক, আমরা আমাদের যে একটা প্রশ্ন দেওয়া ছিল ডি মর্গান বিধির প্রমাণে এ সার্বিক সেট এ এবং বি এর মান ছিল। আমরা প্রথমে দেওয়া আছে লিখে ফেলেছি। ডি মর্গান বিধি অনুসারে আমরা দুটো বিধি লিখলাম। পরীক্ষায় তোমাদেরকে সরাসরি ডি মর্গান বিধি বলতে পারে অথবা যে কোনো একটা বিধি দিয়ে ফেলতে পারে। মান দেওয়ার পর বলতে পারে এই বিধিটা প্রমাণ করো, তখন তাদের কাজ সহজ হয়ে যাবে। এখন যেহেতু আমাকে ডি মর্গান বিধি প্রমাণ করতে বলছে, কোন বিধিটা প্রমাণ করতে বলছে বলে নাই, তাই আমি দুটোই লিখে ফেললাম। প্রথমে আমরা এই 1 নম্বর বিধিটা প্রমাণের জন্য এগিয়েছি। আমি ইতিপূর্বে দেওয়া আছে লিখে ফেলেছি বেঁধে আমার দেওয়া আছে লেখার দরকার নেই। আমি সরাসরি এ ইউনিয়ন বি এর মান বের করেছি। কেন এ ইউনিয়ন বি? কারণ আমার এই ইউনিয়ন বিটা লাগবে। তারপর এ প্রাইম বি প্রাইমের মান বের করেছি আমি। এরপর আমি এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান বের করেছি, মানে বামপক্ষের মান। সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বিয়োগ করেছি। এই হচ্ছে আমাদের সার্বিক সেটের মান। এ ইউনিয়ন বি এর মান এটা। আমি আগেই এ ইউনিয়ন বি এর মানটা বের করে রেখেছিলাম, কারণ আমি জানি এটা আমার লাগবে। ফাইনালি আমরা এই মানটুকু পেয়েছি। কোন মানটা পেয়েছি? কোথায় গেল? এই 5 7 8 1 2 3 4 6 বাদ দেওয়ার পর 5 7 8 এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান পেয়েছি। আমাদের ডান পক্ষে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ছিল। কোত্থেকে পেয়েছি ওটা? এই যে এখানে। আমি আগে এ প্রাইম বি প্রাইমের মান বের করে রেখেছি, কারণ আমি জানি এগুলো আমার লাগবে। সরাসরি মান বসিয়ে দিয়েছি। ইন্টারসেকশন বের করতে বলেছে। এখানে শুধু কমন হচ্ছে 5 7 8 শেষ। সুতরাং আই ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রমাণিত। আমি 1 নম্বর বিধিটা এভাবে প্রমাণ করেছি। আমাদের 2 নম্বর বিধি ছিল এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখানে আমি আর দেয়া আছে এটা লিখি নাই, কারণ আমরা পূর্বে দেওয়া আছে লিখে ফেলেছি। এ ইন্টারসেকশন বিটা লাগবে। যথারীতি মান বসিয়ে শুধু কমন পেয়েছি 2। এ প্রাইম বি প্রাইমের মান আমি বের করেছি। ইতিপূর্বে আমরা 1 নম্বর প্রমাণে এটা বের করেছিলাম। সুতরাং এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সার্বিক সেট মাইনাস এ ইন্টারসেকশন বি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এ প্রাইমের মান ইউনিয়ন বি প্রাইমের মান, এইটা এবং এটা পুরোপুরি মিলে গেছে। এর দ্বারা লেখা যায় এটা সমান এটা। অতএব আমরা দামোর্গান বিধি প্রমাণ করতে পারলাম। এখন এই বিধি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তার আগে বলে দেই, আমি তো এই মানগুলো দিয়ে অঙ্কটা করালাম। এই মানগুলো দিয়ে। তো পরীক্ষায় কি মানগুলো হুবহু আসবে এরকম কোনো কথা আছে? ভিন্ন মানও আসতে পারে না? প্রক্রিয়া তো সেম। জি তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো। কোনো প্রশ্ন আছে? তুমি কি আজকের ক্লাসে খুব না সহজেই বুঝে গেছো? তাই? কোনো প্রশ্ন নাই। স্যার লাগছে আগের থেকে হ্যাঁ? আজকেরটা স্যার সহজ লাগছে বেশি আজকেরটা সহজ লাগছে। গত ক্লাসটাও সহজ ছিল।
তোমাদের ২-১ বার খালি প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, আর কিছু না। স্যার তাহলে আপনি এটা যা এর আগেও করছিলাম। বলো? স্যার ম্যাথটা এর আগেও করছি। হ্যাঁ? বুঝি নাই। স্যার এই ম্যাথটা হচ্ছে অনেকবার করা হইছে। করছি স্যার এটা। আচ্ছা ঠিক আছে। করলে তো অবশ্যই ভালো। যদি পরীক্ষায় হুবহু চলে আসে আরো ভালো। এই আরকি, হ্যাঁ? তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করি। স্যার এই ডি মর্গান ল এটা মানে কোন বিধিটা প্রমাণ করতে হয় ওখানে? আমি বুঝি না তোমার কথা। স্যার কতগুলা কোশ্চেনের মধ্যে দেখলাম ডি মর্গান ল প্রমাণ করো। হুম। যদি এরকম আসে আমরা কিভাবে প্রমাণ করব? এটা আমরা গত ২ টো ক্লাসে করেছি। ও না স্যার, আমি কালকের ক্লাসটা স্যার। করতে পারি নাই, শুক্রবারের ক্লাসটা। আমি রেকর্ড ক্লাসও দিয়েছি। আচ্ছা লিংকও আচ্ছা। দিয়েছি তোমাদের। তো দেখো, বিধি প্রমাণ করতে বললে সরাসরি বিধি। আবার বলছি তোমাদের ভুল যে এখানে হয়। আমি এখানে মান দিয়েছি, খেয়াল করো। আমি এখানে মান দিয়ে দিয়েছি। তা আমি মানের সাহায্যে বিধি প্রমাণ করেছি। যদি আমার এই মানগুলো দেয়া না থাকতো, স শুধু বলতো এই জি ডি স্যার। মর্গান বিধি প্রমাণ করো। তখন আমাকে গত ২ টো ক্লাসে যে এই ২ টা বিধি যেভাবে প্রমাণ করছে ওভাবেই প্রমাণ করতে হবে। মান দেয়া থাকলে মানের সাহায্যে, মান দেয়া না থাকলে সরাসরি থিওরি যেভাবে প্রমাণ করেছি ওইভাবেই। যদি প্রশ্ন না থাকে আজকে আমরা ক্লাস শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আমার প্রশ্ন আছে স্যার। ক্লাস নিয়ে আজকে স্যার ক্লাস নিয়ে আপনাদের তো ক্লাস আজকের সম্পর্কিত ক্লাসে প্রশ্ন নাই। তাহলে আচ্ছা। আমি ক্লাস শেষ না স্যার ওই করি। পিডিএফ। ক্লাস আচ্ছা শেষ ঠিক করি। আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।